হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি একটি সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ছোট সাইজের এটি বানিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বড় বানাতে পারেন। চলুন তবে শুরু করা যাক। কিভাবে তৈরি করেছি দেখুন। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে দেখুন। এখন আমি প্রথমে 4টি চেন করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে কাউন্ট করব এবং একটি চেনকে আমি একটি স্পেস হিসাবে ধরব। এখন আমি 5টি চেন রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং একটি করে চেনের গ্যাপ দেব। এইভাবে আমি এখানে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি করে চেনের গ্যাপ দেব। এই যে একটি করে চেন করছি, একটি করে ডবল ক্রোচেট করছি। এইভাবে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 12টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন এখানেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পাশের যে ডবল ক্রোচেট, পাশের যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই গ্যাপটার মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি। এখন পাশের একটি চেনের গ্যাপের মধ্যেও আমি একই রকম ভাবে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। এইভাবে বন্ধুরা আমি একটি করে যে চেনের গ্যাপ রেখেছি আগের লাইনে, সেখানে আমি প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডবল ক্রোচেট করব এবং 3টি করে চেন করব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিচ্ছি, একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি যে উলটি রয়েছে এটিকে আমি একটু কুশি কাটা দিয়ে পেছন দিকে সরিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটি অন্য কালারের উল জয়েন্ট করছি। এই যে 3টি করে চেনের গ্যাপ রয়েছে, যে কোনো 3টি চেনের গ্যাপের মধ্যে এটি জয়েন্ট করা যেতে পারে। আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 2টি চেন তৈরি করে নিচ্ছি। তাহলে এটিকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন আমি আরও 2টি ডবল ক্রোচেট এই একই জায়গাতে করে নিচ্ছি। তাহলে আমার মোট এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে একটি চেন করছি। পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে 1 2 3, 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করছি। বন্ধুরা এই লাইনে আমি 3টি করে যে চেন আমার রয়েছে, 3টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি একটি করে চেন তৈরি করে নেব। আমি আরও একটি করে দিলাম।
দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3টি করে ডাবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে দুটো যে চেন করেছিলাম 2 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন দেখুন সেকেন্ড যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট করব এবং থার্ড ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এই যে থার্ড মানে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নাম্বার ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। তাহলে আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো। ঠিক আছে, এই দেখুন প্রথমটার ওপর আমি একটি করেছি, দ্বিতীয়টার ওপর একটি করেছি এবং তৃতীয়টির ওপর আমি 2টি করেছি। তাহলে 3টি ডবল ক্রোচেটের ওপরে আমার 4টি ডবল ক্রোচেট হলো। একটি চেন তৈরি করে নিচ্ছি। এখানেও আমি একই রকম ভাবে প্রথমটির ওপর একটি, দ্বিতীয়টির ওপর একটি এবং তৃতীয়টির ওপর 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই লাইনে আমি 3টি করে ডবল ক্রোচেটের ওপরে 4টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে আমি একটি করে চেন করে নিচ্ছি। এই রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, আমি এই 4টি যে ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরছি। এখন প্রথমটির ওপর একটি করব, দ্বিতীয়টির ওপর একটি করব, তৃতীয়টির ওপর একটি করব এবং চতুর্থটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2 নম্বরের ওপরে আমি একটি করলাম, 3 নম্বরের ওপরে আমি একটি করলাম। এখন এই যে 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট করব। এই যে 1 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এখানে দেখুন আমার 6টি ডাবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানেও একই রকম ভাবে দেখুন একটি চেন করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করছি। এখন প্রথম ডবল ক্রোচেটটির উপর একটি করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটটির উপরে একটি করলাম, তৃতীয় ডবল ক্রোচেটের উপর একটি করলাম। এখন 4 নম্বর যে ডবল ক্রোচেটটি আছে তার উপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন এইভাবে আমি 4টি ডবল ক্রোচেটের উপরে আমার 6টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 4 নম্বরটার উপরে আমি 2টো ডবল ক্রোচেট করেছি। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর যে চেনটি রয়েছে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি, 1 2 3, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন দেখুন এখানে আমি পরপর এই যে আমার মাঝখানে যে 4টি ডবল ক্রোচেট আছে 4টি ডবল ক্রোচেটের উপরে আমি এই যে প্রথম 3টি চেনকে বাদ দিয়ে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করেছি এবং শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে একটি করে নিলাম। এখন আরও একটি ডবল ক্রোচেট আমি এই জায়গাটায় করছি। তাহলে আমার এখানে মোট 7টি ডবল ক্রোচেট হলো। এখানে আমি কোনো চেনের স্পেস দেব না। ঠিক আছে, এখন প্রথম দেখুন পরপর আমি 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং 6 নম্বর যে ডবল ক্রোচেটটি আমার থাকবে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে এইখানটাতে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি কোনো চেন দেব না, এই লাইনে আমি কোনো চেনের স্পেস দেব না। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করব এবং 6 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব।
বন্ধুরা দেখুন আমি পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম 3টি চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন আমার পরপর যে আরো 5টি ডবল ক্রোচেট আছে, আমি 5টি ডবল ক্রোচেটের ওপর 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট হয়েছে। 1 2 3 4 5 6। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে আমার এখানে মোট 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। ছয়টি ডবল ক্রোচেটের ওপর 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং 7 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে 7 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি এই যে একটি করে নিলাম, আরও একটি করে নিচ্ছি। তাহলে আমার এখানে 2টি ডবল ক্রোচেট হলো। এইভাবে আমি পাশেরটা একই রকমভাবে পরপর 6টি ডবল ক্রোচেটের ওপর 6টি ডবল ক্রোচেট করব এবং 7 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার মোট এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানেও আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেও আমি পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং 8 নম্বর যে ডবল ক্রোচেটটি থাকবে 8 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। ঠিক আছে, দেখুন পরপর আমি 7টি ডবল ক্রোচেটের উপর 7টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে প্রথমে যে 3টি চেন করলাম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরছি। এখন আমি পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আমি এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি এই যে 7 পর্যন্ত 7টি ডবল ক্রোচেটের উপর 7টি ডবল ক্রোচেট করে নেব এবং 8 নাম্বার যে ডবল ক্রোচেটটি থাকবে 8 নাম্বার ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে শেষের ডবল ক্রোচেটটির উপরে দেখুন অর্থাৎ 8 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে 8 নাম্বার ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে আমার এখানে মোট 9টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিলাম। এখন আমি দেখুন এই যে প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে যে 2টি করে চেন রয়েছে এই 2টি করে চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে চেন রয়েছে। ঠিক আছে, সেই 2টি করে চেনের ওপরে আমি প্রত্যেক 2টি করে চেনের ওপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোচেটের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম এবং এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এখানে আমি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি কালারের উল্টিকে জয়েন্ট করছি, পিঙ্ক কালারের উল্টিকে আমি জয়েন্ট করছি। যে কোনো একটি সিঙ্গেল ক্রোচেটের ওপরেই এটা জয়েন্ট করা যেতে পারে। এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে উল্টিকে জয়েন্ট করলাম। এখন দেখুন প্রথমে আমি এখানে 1 2 3 এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন আরও 3টি চেন করে নিলাম। এবারে আমি প্রথম দিক থেকে 1 2 3 3টি চেনকে বাদ দেবো। 4 নম্বর যে চেনটি রয়েছে এই 4 নম্বর চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 আর এই যে 5 নম্বর যে চেনটি রয়েছে এই 5 নম্বর চেনের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে প্রথম 3টি চেন এবং 2টি ডবল ক্রোচেট সহ মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমার হলো। এখন দেখুন এখানে আমি 1 2 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করছি এবং 3 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন 3টি চেন তৈরি করব। এখন আমি এই যে নিচে ডবল ক্রোচেটটি তৈরি করেছিলাম এই ডবল ক্রোচেটের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টি সিঙ্গেল ক্রোচেট আমি স্কিপ করছি। 1 2 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথমে যে ডবল ক্রোচেটটি করেছিলাম তার ভিতর দিয়ে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। তাহলে আমার 3টি ডবল ক্রোচেট হলো। এইভাবে আমি একটি করে ডবল ক্রোচেট করব, 2টি করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে একটি করে ডবল ক্রোচেট করছি, 3টি চেন করছি এবং প্রথমে যে ডবল ক্রোচেটটি করেছিলাম তার ভেতর দিয়ে আমি আরও 2টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে আমার এখানে মোট 3টি করে ডাবল ক্রোচেট তৈরি হচ্ছে। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে গোড়ায় যে 3টি চেন 3টি চেনের গোড়ায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আবারও 2টি স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর চেনের কাছে চলে যাব। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন ঠিক এই গোড়াতে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করছি এবং এই যে ডবল ক্রোচেটটি করেছিলাম তার মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে দিলাম। আগের লাইনটি আমি যেভাবে করেছি ঠিক একই রকম এই লাইনটিও করছি। দেখুন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে যেখানে আমি এই যে জয়েন্ট করেছিলাম সেখানে একটি ডবল ক্রোচেট করছি এবং 3টি চেন করে ওই ডবল ক্রোচেটের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটি লেসের ডিজাইন তৈরি হচ্ছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন এখানে 3 নম্বর যে চেন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। এখানেও আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে যে 3টি চেন রয়েছে এই 3টি চেনের ওপরে চলে আসলাম। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেট আগের লাইনে যেখানে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম সেইখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেন করব। ডবল ক্রোচেটের ভেতর দিয়ে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমি যেভাবে করেছি ঠিক এই লাইনটি আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 5টি লাইন তৈরি করব। এই একই রকম পদ্ধতি অনুসরণ করে আমি আরও 5টি লাইন মোট আমি 5টি লাইন করব। এখানে আমি 3টি লাইন তৈরি করছি। এটা আমার 3 নম্বর লাইন চলছে।
এরকম একই রকমভাবে দেখুন বন্ধুরা আমি আরও 2টি লাইন অফ ক্যামেরায় তৈরি করে নেব। কোনো চেনের সংখ্যা বাড়াবো না, ডবল ক্রোচেটের সংখ্যাও আমি বাড়াবো না। যেভাবে যতগুলো ডবল ক্রোচেট রয়েছে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমি এখানে মোট 5টি লাইন তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং আমি এই উলটিকে এখন কেটে বাদ দিয়ে আমি অন্য রঙের উল এখানে জয়েন্ট করব। এখানে যে আমার 3টি চেনের যে মাথাগুলো রয়েছে ওপর দিকের যে 3টি চেনের, এই যে 3টি চেনের ওপর দিকে যে কোনো একটি চেনের ওপরেই আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এটা জয়েন্ট করে দিতে পারি। দেখুন এখন এই যে পাশে যে সিঙ্গেল ক্রোচেটের জায়গাটি রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাশেই যে সিঙ্গেল ক্রোচেটের জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গাটাতেই আমি একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এই যে এখানটাতে। এখন ঠিক আগের লাইনের মতন এই লাইনটি একই রকমভাবে হবে। প্রথমে 3টি চেন করব, আরও 2টি ডবল ক্রোচেট এখানে করে নেব, তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এখানে আমি একটি পিকট তৈরি করব, যার জন্য আমাকে 3টি চেন নিতে হলো। 3টি চেন নিয়ে যে নিচে 2টি চেনের গোড়ার ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও আমি পাশের সিঙ্গেল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করছি, 2টি ডবল ক্রোচেট করছি, 1 2। এখন এখানে 3টি চেন করব। এই যে নিচের 2টো লুপ দেখা যাচ্ছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে চেনটিকে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পরে আমি ডবল ক্রোচেটটির ভিতরে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 6টি করে ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে 3টি চেনের একটি করে পিকট তৈরি হচ্ছে। দেখুন আমি এই একই রকমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। বন্ধুরা পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে এই রকম দেখতে হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করছি। এখানে প্রথমে আমি 3টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করলাম। এখন এই যে গোড়াতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং একটি চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি উলগুলিকে রয়েছে সেইগুলোকে আমি কিছুটা পেছন দিকে সরিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি কাঁচি দিয়ে কেটে দেব। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।